হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য KN007 রাইডার। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রীতম, চ্যানেলে প্রথমবার 2024-এ অ্যাপাচি RTR 160 4V বাইকের রাইড রিভিউ দেবো। বাইকটা চালিয়ে আমার কেমন অভিজ্ঞতাটা হলো সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। চলুন বন্ধুগণ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কিটা দেখিয়ে দিই একবার। এখানে আপনারা ওয়েব কি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন TVS এর লোগো দেওয়া। তো চলুন এবার আমরা কিটাকে অন করি। বন্ধুরা, এই সেগমেন্টে যদি দেখেন তাহলে এই সেগমেন্টে অন্য গাড়িতে আপনারা ওয়েব কি পাবেন না, কিন্তু যদি এই বাইকে দেখেন তাহলে এখানে আপনারা পাচ্ছেন, বলতে পারেন এটা স্পেশাল ফিচার্স আপনারা পাচ্ছেন। তো বন্ধুরা, বাইকে আপনারা কি কি পাচ্ছেন তো সেগুলো আগে বলি। প্রথমে আসি আমরা ইন্ডিকেটরের দিকে। এখানে আপনারা টার্ন লাইট ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, নন ফ্লেক্সিবল এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর আসি এখানে নাম্বার প্লেটের পজিশন এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আসি আমরা হেডল্যাম্পের দিকে। হেডল্যাম্পের এখানে পুরো সেট আপ, LED সেট আপ আপনারা পেয়ে যাচ্ছেন। উপরে ড্রাইল আর নিচে পাস লাইট আর উপরে হাই বিম লো বিম এখানে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, 150 আর 160 সেগমেন্টে যে বাইকগুলো আছে তো তার মধ্যে এই যে ফিচার্সটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ব্রেক লিভার, ক্লাচ লিভার অ্যাডজাস্টমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনি এই বাইকটাই পাচ্ছেন, আর এটা কিন্তু বলতে পারেন স্পেশাল ফিচার্স আপনি পেয়ে যাচ্ছেন এখানে। তো এবার চলে আসি আমরা এখানে ফ্রন্ট মার্কেটের দিকে। এখানে আপনারা শক্ত কোয়ালিটি ফাইবার এখানে একটা ফ্রন্ট মার্কেট পেয়ে যাবেন। এখানে TVS রেসিং এখানে স্টিকার পেয়ে যাবেন। তো তারপরে এবার চলে আসি আমরা সামনের টায়ারের দিকে। এখানে আপনারা 90/90 এখানে টিউবলেস টায়ার আপনারা এখানে পেয়ে যাবেন। তো তারপরে চলে আসি আমরা এখানে অ্যালয় হুইলের দিকে। এখানে আপনারা 17 mm এখানে অ্যালয় হুইল আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে রেড কালারের একটা অ্যালয় হুইল। এবার চলে আসি ডিস্ক ব্রেকের দিকে। তো এখানে আপনারা 270 mm এখানে প্যাটেল ডিস্ক পাচ্ছেন। তারপরে আপনারা ক্যালিপার পেয়ে যাচ্ছেন, তার ডবল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন, ABS প্লেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখানে আপনারা 31 mm এর এখানে টেলিস্কোপিক ফর্ক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, গ্রে সিলভার কালার এখানে কালার দিয়ে। আর এখানে ABS স্টিকার এখানে বলতে পারেন টেলিস্কোপিক ফর্কের এখানে একটা গার্ড আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসি সোজা নিচের দিকে। নিচে এখানে আপনারা হর্ন দেখতে পাচ্ছেন, ডুয়েল হর্ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আর তার সাথে এখানে হচ্ছে ক্র্যাশ গার্ড। তো তারপরে চলে যাবো সোজা নিচের দিকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কাউল, এখানে বেশ ফাইবারের শক্ত একটা কাউল আপনারা দেখতে পাচ্ছেন 4V-তে, বেশ ভালো লাগছে কাউলটা। তারপরে এখানে দিকে আমরা সোজা চলে যাবো ফুট রেস্টের দিক। তো এখানে বেশ ভালো কোয়ালিটির একটা ফুট রেস্ট আপনারা পেয়ে যাবেন, বেশ ভালো কোয়ালিটি। তো তারপরে এখানে আমরা পেয়ে যাবো 5 বক্স এখানে স্পিড গিয়ার আপনারা এখানে পেয়ে যাবো, 1 ডাউন আর 4 আপ এখানে আমরা গিয়ার এখানে দেখতে পাবো। তো এখানে সাইড স্ট্যান্ডে আপনারা ইঞ্জিন কাট আপ সেন্সার আপনারা পেয়ে যাবেন, আর এখানে আপনারা ডবল স্ট্যান্ড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো তারপর এখান থেকে আমরা চলে যাবো পিলিয়ন ফুটরেস্টের দিকে। এখানে পিলিয়ন ফুটরেস্টের কোয়ালিটি দেখেছেন বন্ধুরা কতটা প্রিমিয়াম লাগছে। আর এখানে সারি গার্ডের এখানে পা দানি আছে। তারপর এখানে বক্স সেকশন সুইনকামের দিকে সোজা চলে যাবো। তারপর এখানে পাবেন ওখানে ওপেন চেন, আপনারা চেন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার সোজা চলে যাবো পিছনের দিকে। পিছনের থেকে লুকটা ঠিক এরকম লাগছে। এবার চলে আসবো আমরা টেল ল্যাম্পের দিকে। এখানে আপনার LED টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন, আর এখানে সিট করার জন্য একটা লক এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। পরে এখানে টার্ন লাইট ইন্ডিকেটর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নন ফ্লেক্সিবল। আর এখানে আছে নাম্বার প্লেটের জায়গা, আর তার উপরে ঠিক একটু উপরে এখানে আপনারা একটা বাল্ব দেখতে পাচ্ছেন। তো তারপরে এখানে রিফ্লেক্টর আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন, রিফ্লেক্টর। তো বন্ধুরা, এবার চলে যাই টায়ার হ্যাভার দিকে, কারণ এখন এখানে বর্ষার সিজন অলরেডি পড়ে গেছে, কাদা ফাড়া ছিটার থেকে অনেক প্রোটেক্ট করবে, আর এর কোয়ালিটিটা বেশ ভালো কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার চলে যাবো সোজা গ্যাব্রিয়েলের। এখানে গ্যাব্রিয়েলটা বেশ শক্ত কোয়ালিটির, একদম বেশ ভালো লাগছে, একটু অন্যরকম এখানে গ্যাব্রিয়েলটা, সব বাইকের থেকে একটু অন্যরকম গ্যাব্রিয়েলটা এখানে দেখতে পাচ্ছেন। তো এবার চলে আসবো সাসপেনশনের দিকে। এখানে আপনারা মনোশক সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসবো আমরা পিছনের টায়ারের দিকে। এবার এখানে আপনারা 130/70 আপনারা রেডিয়াল টায়ার পেয়ে যাচ্ছেন। পরে আপনারা রেড কালারের একটা 17 mm এর এখানে অ্যালয় হুইল পেয়ে যাচ্ছেন আপনারা। তো এবার চলে আসবো আমরা ডিস্ক ব্রেকে। এখানে আপনারা 240 mm এর ডিস্ক ব্রেক, আর এখানে ক্যালিপার পেয়ে যাচ্ছেন, ABS রিং পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। এবার আসি এক্সজস্ট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের এক্সজস্ট আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। চলুন এবার এক্সজস্টের আওয়াজটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। এক্সজস্টের আওয়াজটা আপনাদের সবাইকে তো শোনালাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও। এবার চলে যাব সোজা ফুটরেস্টের দিকে। পিলিয়ন ফুটরেস্ট এখানে আছে, ফুটরেস্ট আছে, ওখানে ব্রেক প্যাটেল আছে, এখানে বেশ ভালো কোয়ালিটি এখানে আপনারা ব্রেক প্যাটেলটা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এবার আসি ইঞ্জিনের দিকে। ইঞ্জিনটা আপনারা 159.7 cc, আর এখানে SOHC ফিউল ইনজেক্টর, অয়েল কুল 4 স্টক SI ইঞ্জিন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা ম্যাক্স পাওয়ার পাচ্ছেন 17.55 PS, এখানে আপনারা ম্যাক্স পাওয়ার পেয়ে যাচ্ছেন। আর ম্যাক্স টর্ক পাচ্ছেন 14.73
NM এখানে আপনারা ম্যাক্স টর্ক পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এর মধ্যে কিন্তু আরেকটা টেকনোলজি আছে, সেটা হলো GTT। তো যখন বাইকটা রাইড করবো তখন এটার সম্বন্ধে আরো কিছু বলবো। এবার বলি, বাইকটিতে 3টে মোড আছে, স্পোর্ট মোড, আরবান মোড আর হচ্ছে রেন মোড। এখানে হচ্ছে স্পোর্ট মোডে আপনারা ম্যাক্স টর্ক আর ম্যাক্স পাওয়ার সেমই পাবেন, আর রেন আর আরবান মোডে আপনারা ম্যাক্স টর্ক ম্যাক্স পাওয়ার হালকা হালকা কমে যাবে, মাইলেজটাও একটু চেঞ্জ দেখতে হতে পারে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বড় সাইজের একটা অয়েল কুল সেট আপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার চলে আসি সিটের দিকে। এখানে কিন্তু আপনারা নর্মাল সিট পেয়ে যাচ্ছেন, আর সিট হাইটটা বলি, সিট হাইটটা 800 mm এখানে সিট হাইট পেয়ে যাচ্ছেন। তো এবার আসি ট্যাঙ্কের দিকে। এখানে আপনারা বড় সাইজের একটা ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন, আর এখানে আপনারা 12 লিটারের ফিউল ট্যাঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছেন কালারটা বাইকের সত্যি অসাম লাগছে। এখানে ম্যাট ব্ল্যাকে এখানে কালারটা পেয়ে যাচ্ছেন, আর এখানে গ্লসি রেড কালার এখানে দেখতে পাচ্ছেন, আর পাশে দেখতে পাচ্ছেন এখানে TBS এর লোগো, কত সুন্দর 3D লোগো এখানে দেখতে পাচ্ছেন। আর উপরে ফাইবার কোয়ালিটি কিন্তু দারুন, ফাইবার কোয়ালিটি দারুন কোয়ালিটি এখানে। তো এবার চলে যাই আমরা সামনের দিকে, আর এখানে হ্যান্ডেল বারটা দেখছেন নর্মাল হ্যান্ডেল বার এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। আর কিটা আর একবার দেখিয়ে দিই। তো এবার আসি, এখানে আমরা ক্লাস পেয়ে যাচ্ছেন আপনারা, এখানে পাস লাইটের সুইচ, আর এখানে হাই বিম লো বিম এখানে সুইচ পেয়ে যাচ্ছেন। এখানে একটা আই বাটন আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে হচ্ছে ইন্ডিকেটরের সুইচ, আর এখানে হর্ন সুইচ এখানে পেয়ে যাচ্ছেন আপনারা, হর্ন সুইচ, ইঞ্জিন কিল সুইচ আছে, আর এখানে আছে মুডের সুইচ, এখানে যে মুড কন্ট্রোল করা সুইচ, এখানে হচ্ছে হ্যাজার্ডের সুইচ, আর এখানে হচ্ছে ইঞ্জিনের সুইচ এখানে। তো এবার আসি মিটারের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ট্যাকোমিটার, স্পিডোমিটার, এখানে ফিউল গেজ, আর এখানে ক্লক দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে টাইমার দেখতে পাচ্ছেন, এখানে গিয়ার সেন্সার দেখতে পাচ্ছেন, ব্লুটুথ এখানে দেখতে পাচ্ছেন, আরো অনেক এখানে ফিচার্স আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এবার আসি হর্নের আওয়াজটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিই। হর্নের আওয়াজটা তো শোনালাম, হর্নের আওয়াজটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা এবার আসি বাইকের ওয়েটের দিকে। তো ওয়েটের কথা বলে হয় তাহলে 146 কেজি বাইকের ওভারঅল ওয়েট আছে, আর বাইকের সিট হাইটটা হলো 800 mm এখানে বাইকের সিট হাইট আছে। তো বন্ধুরা আর বেশি দেরি না করে এবার চলে যাবো রাইডে। মোটামুটি বাইকের ব্যাপারে সবকিছু আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। তো এবার যাবো রাইডে। তো চলুন রাইড করে দেখি কতটা কমফোর্টেবল। চলুন বন্ধুগণ এবার ভিডিওটা শুরু করা যাক। রাইড রিভিউ অফ 2024 TVS Apache RTR 164V BS6 ডুয়েল চ্যানেল ABS। এবার আসি বাইকের দিকে। এখানে আপনারা সামনের দিক থেকে দেখেন, তো এখানে নর্মাল আপনারা হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন, বসে কমফর্ট আছে, খুব একটা ঝুঁকতে হয় না সামনের দিকে। এখানে সিটিং এর পজিশনটা খুব নরম না, খুব শক্তও না, মিডিয়াম আছে একদম। আর এখানে আপনারা বড় সাইজ দুটো মিরর পেয়ে যাচ্ছেন। সামনের ভিউটা বেশ ভালো। এখানে আপনারা যদি বসেন তো এখানে আপনাদের 5'6" যদি আপনারা হাইট হয় তো আরামসে আপনি বাইকটাকে কন্ট্রোল করে নিতে পারবেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে চাইবো আপনাদের কাছে, যে এই যে লোকেশন আর এত সুন্দর একটা ভিউ, এটা আপনাদের যে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তাহলে নেক্সট ভিডিওগুলো আমরা এখানে ভিডিও করার চেষ্টা করব। তো এক্সেলারেশন টেস্ট করা যাক। তো এখন বেরোবো। তো চলো, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। স্পিড তুলতে একটু সময় নেয় না, এক্সেলটা মোড়ালে একদম স্পিড, কি পাওয়ার। দেখুন, আপনি যদি স্পোর্ট মোডে চালান মানে থ্রটাল দিলে সে ঘোড়ার মতন দৌড়ানোর মতন, মানে এতটা স্পিডে ভাগবে না, কি বলবো। আর ভাইব্রেশন খুব একটা বেশি না, মোটামুটি ভাইব্রেশন না বললেই চলে। তো এবার আমরা চলে আসি হাইওয়েতে। তো হাইওয়েতে কেমন পারফরমেন্স করে যদি বলেন গিয়ারের কথা, তাহলে কিন্তু এখানে গিয়ারটা কিন্তু দারুণ কাজ করছে। আপশিফট ডাউনশিফট দুটোই খুব সুন্দর কাজ করছে কিন্তু। এবার যদি বলি আমি ব্রেকের কথা, তাহলে এখানে আপনারা ডুয়েল চ্যানেল ABS দেখতে পেয়ে যাবেন, আর ABS কিন্তু দারুণ কাজ করছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি কৃষ্ণনগর কিংবা কৃষ্ণনগরের আশপাশে দেখে থাকেন, আর ভিডিওটা দেখে যদি একটুও হেল্প হয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। আর আপনারা TVS-এর কোনো ধরনের প্রোডাক্ট যদি কিনতে চান, তাহলে আমি ডেসক্রিপশনে নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যাড করে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থাকবে।